হ্যালো ফ্রেন্ডস, বাঙালির হেসেলে জানাই সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করছি সর্ষে পাবদা। গরম ভাতের সাথে সর্ষে দিয়ে পাবদা মাছের ঝাল খেতে দারুণ লাগে। তাহলে শুরু করা যাক আজকের রেসিপিটি। আমি এখানে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা 6 পিস পাবদা মাছ নিয়েছি। পাবদা মাছটা ম্যারিনেট করে নেব, তার জন্য নিয়েছি নুন, হলুদ আর কাঁচা সর্ষের তেল। এপিট ওপিট ভালো করে মাখিয়ে নেব। পাবদা মাছটা ভালো করে ম্যারিনেট করে বেশ কিছুক্ষণ রেখে দেব। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার আপলোড করা নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবার কিছু মশলা নিয়ে নেব একটা ফাইন পেস্ট রেডি করার জন্য। প্রথমে একটা বাটি নিয়ে নিয়েছি, তাতে 2 টেবিল চামচ কালো সর্ষে দিয়ে দেব, 3 টেবিল চামচ সাদা সর্ষে দিয়ে দেব, 2 চামচ পোস্ত দিয়ে দেব। আপনারা চাইলে পোস্তটা স্কিপ করে যেতে পারেন। পোস্ত দিলে স্বাদ বেশি সুন্দর হয়। এবার কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো বুঝে দেবেন। সামান্য নুন দিয়ে দেব। একটা মিক্সিং জারে সবগুলো দিয়ে দেব। সামান্য জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, তারপর একটা ফাইন পেস্ট রেডি করে নেব। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ম্যারিনেট করা পাবদা মাছ নিয়ে নিয়েছি। কড়াইতে সর্ষের তেল গরম করে মাছগুলো একে একে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, মাছগুলো একে একে দিয়ে দেব। মাছগুলো গরম তেলে একবার দিয়ে সঙ্গে সঙ্গে একবার উল্টে দিলে তাহলে আর কড়ার সাথে গায়ে লেগে যায় না। প্রত্যেকটা মাছ দিয়ে একবার করে উল্টে দেব। সাবধানে এপিট ওপিট উল্টে হালকা লাল করে ভেজে নেব। পাবদা মাছ ভাজার সময় একটু তেল ছিটকায়, তাই খুবই সাবধানে সতর্কতার সাথে ভেজে নিতে হবে। পাবদা মাছটা হালকা লাল করে ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজবো না, খুব বেশি কড়া করে ভাজলে পাবদা মাছের স্বাদ নষ্ট হয়ে যায়। মাছগুলো হালকা লাল করে ভেজে নিয়েছি, এবার একটি পাত্রে তুলে রাখবো। একইভাবে বাকি মাছগুলো ভেজে নেব। এইভাবে মাছ ভাজলে কিন্তু মাছ একে অপরের সাথে লেগে যায় না। আমার পাবদা মাছ ভাজা হয়ে গেছে। মাছের তেলেই 1/2 টেবিল চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দেব। একটা চেরা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দেব। ফোড়ন থেকে সুন্দর গন্ধ ছাড়া পর্যন্ত ফোড়নটা ভেজে নেব। ফোড়ন থেকে সুন্দর গন্ধ ছেড়ে দিয়েছে, এবার ওই তেলেই 1/2 চামচ হলুদ গুঁড়ো ও 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। তেলের মধ্যে এই গুঁড়ো মশলা দিলে রান্নায় রঙটা খুব সুন্দর আসে। এবার বেটে রাখা সর্ষে পোস্ত পেস্ট দিয়ে দেব 2 চামচ। পুরোটা দেব না, 2 চামচ দিয়েছি, বাকিটা কিছুক্ষণ বাদে দেব। মশলাটা বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেব। মশলা কষার সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবো। গ্যাসের ফ্লেমটা হাই করে দিলে মশলাটা পুড়ে যেতে পারে। মশলা থেকে তেল ছেড়ে এসেছে, এবার কিছুটা মিক্সি ধোয়া জল দিয়ে দেব। জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার ঢাকনা দিয়ে ঝোলটা ফুটিয়ে নেব। ঝোল ফুটে উঠেছে, এবার ভেজে রাখা পাবদা মাছ দিয়ে দেব। এবার পাবদা মাছগুলো মিনিট 5 সময় ধরে
ফুটিয়ে নেব। ঝোলটা ফুটে উঠেছে, এই সময় স্বাদ মতো নুন দিয়ে দেব। সর্ষে পোস্ত বাটায় নুন দেওয়া ছিল, তাই নুনের পরিমাণটা বুঝে দেব। এবার সর্ষে পোস্তর বাকি যে পেস্টটা ছিল সেটা পুরোটা এই সময় দিয়ে দেব। এবার 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। ব্যাস, এবার রেডি হয়ে গেছে গরম ভাতে পরিবেশন করার মতো সর্ষে পাবদা। খুবই সহজ এবং সুন্দর একটি রেসিপি, অবশ্যই বাড়িতে ট্রাই করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো। ফিরে আসবো আবার একটি অন্য কোনো রেসিপি নিয়ে। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।